30 দিন ব্যাপী রোজা রাখার এই মওকা ছিল না। এছাড়াও রোজা আমরা কখনো ফরজ হিসেবে রাখি, ওয়াজিব হিসেবে রাখি, নফল হিসেবে আমরা রোজা রাখি। ঠিক তেমনি ভাবে রোজা যেমন ফরজ, রোজা যেমন ওয়াজিব, রোজা ঠিক নফল, ঠিক তেমনি ভাবে রোজা হারামও আছে। হারাম, রোজা রাখা হারাম। রোজা রাখা মাকরুহে তাহরিমি, মাকরু, রোজা রাখা মাকরু। একটা হলো ওয়াজিবের তরক করলে যে রকম গুনাহ হয়, একটা হলো ফরজ তরক করলে যে রকম গুনাহ হয়, আরেকটা হলো নফল তরক করলে যেমন গুনাহ হয়। ফরজ রোজা হলো রমজান মাসে পূর্ণ 30 দিন রোজা রাখা। এটা হলো উম্মতে মুহাম্মাদিয়ার উপরে আল্লাহ তাআলা একমাত্র ফরজ করেছেন। ওয়াজিব রোজা এটা হলো মান্নতের রোজা। এই রোজা আবার রমজান মাসে নিয়ত করলে এই রোজা কবুল, এই রোজা আদায় হবে না। এই মান্নতের রোজা, কাফারার রোজা, ওয়াজিব রোজাগুলো রমজানের বাইরে এই রোজাগুলো রাখতে হবে। নফল রোজা হলো দুই ভাবে আমরা আদায় করে থাকি। এক হলো প্রতি মাসের 13, 14, 15 তারিখ। কত তারিখ? 13, 14, 15 তারিখ। এই 3 দিন প্রতি মাসের নফল রোজা। দ্বিতীয় নফল রোজা হলো রমজান মাস শেষ হয়ে যাওয়ার পরে 7 দিন রোজা রাখা, 7টা রোজা রাখা শাওয়াল মাসের মধ্যে। এটা হলো নফল রোজা। এছাড়াও আমরা নফল রোজা রেখে থাকি আশুরা, আমরা নফল রোজা রেখে থাকি শবে বরাতে। কিন্তু এই রোজা আবার রাখা কখনো কখনো হারাম। ইবাদতের মওকা জেনে ইবাদত করা, ইবাদতের সময় জেনে ইবাদত করা, বিশৃঙ্খল ভাবে যদি কোনো ইবাদত করে, আর দুনিয়ার কোনো কাজই তো সিস্টেমের বাইরে হয় না। ফুটবল খেলা তার একটা সিস্টেম আছে, আছে না নেই? আছে। ক্রিকেট খেলা তার একটা দাগে পা চলে গেলে নো বল, ক্যাচ ধরেছে আউট হবে না। কারণ কি? ও দাগে পা দিয়েছে, নো বল হয়েছে, ক্যাচ ধরলেও আউট হবে না। থ্রো করেছে, গোলকিপারের ধরতে পারেনি, গোল হয়ে গেছে, আম্পায়ার দেখে ওর পা উঁচু হয়ে গেছে, ফাউল থ্রো, এই কারণে ও গোল আর গোল হবে না। কিছু আছে না নেই? তাহলে নামাজের কি এরকম কোন থ্রো ফাউল আছে না নেই? আছে। এজন্য রমজানের রোজা, এটা রোজা রাখার কখনো কখনো, যেমন ঈদের দিন রোজা রাখা এটা হারাম। ঈদের দিন রোজা রাখা হারাম। এরপরে রোজা রাখা মাকরু, শুধুমাত্র শুক্রবারে রোজা রাখা। শুধু কেবলমাত্র কিবারে রোজা রাখা? শুক্রবারে রোজা রাখা, এটা মাকরু। হ্যাঁ, তবে যদি 13, 14, 15 আপনি ধারাবাহিকভাবে রোজা রাখেন, আর ওই 13, 14, 15 তারিখটা আপনার শুক্রবারের ভিতরে চলে এসেছে, অথবা সর্বরাতের রোজা শুক্রবারে, অথবা অন্যান্য নফল ইবাদতটা শুক্রবারে এসেছে, ভিন্ন বিষয়। কিন্তু ঘটা করে শুধুমাত্র শুক্রবার এবং শনিবারটা কেন, শুক্রবারটা কেন? দেখেন, ওই বাচ্চাদের ঠেকাও, বাইরে পাঠায় দেব। শুক্রবার হলো এটা মুসলমানদের একটা ঈদের দিন, মুসলমানদের একটা ঈদের দিন, খুশির দিন, জামায়াতের দিন। এই কারণে শুক্রবারে রোজা রাখা মাকরু। দ্বিতীয় কথা হলো শনিবারে মাছ ধরা নিষেধ ছিল না, জানেন? শনিবারে মাছ ধরা নিষেধ ছিল, কারণ ওই দিনের একটা ইবাদত চলতো এক নবীর, হযরতে দাউদ আলাইহিস সালামের জামানায়। এ কারণে আল্লাহ তাআলা ওই দিনটাকেও সম্মানিত করেছেন। আমরা তো সম্মান শনি মঙ্গলবার অলক্ষণে দিন বলে কি বলে না? ইসলামের ভিতরে লা আদওয়াতা ওয়ালা তিয়ারাতা ওয়ালা হাম্মা, ইসলামে কোনো আদওয়া নেই,
নেই, কোনো পেঁচা নেই, কোনো সোয়াসে রোগ বলতে নেই। এখনই তো প্যাঁচ লেগে যাবে, বলবেন যে হুজুর সোয়াসে রোগ